হ্যালো ফ্রেন্ডস, আর এখন বাজে হচ্ছে বিকাল 4:30টার মতো। এদিকে পিউ মেহেন্দি পড়ছে আর শিম্পি পরিয়ে দিচ্ছে। আর কালকে আমরা বাড়িতে এসেছি, এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বাড়ি যাচ্ছি, তো কালকে আমরা রাতে এসেছি। আর আজকে এদিকে মেহেন্দি পড়া চলছে। দুপুরবেলা ভাইকে ফোন করে বলেছিল, তো ভাই আসতে সময় নিয়ে এসেছিলো দুটো মেহেন্দি। তো শিম্পি এক হাতে পরে নিয়েছে, দেখো বাঁ হাতে ওর মেহেন্দি পড়া আছে, আর এখন পিউকে পরিয়ে দিচ্ছে মেহেন্দি। তো ও খুব ভালো যে পড়তে পারে বা পড়াতে পারে সেটা নয়, মানে চলার মতন পরিয়ে নেয়। তো পিউকে ও পরিয়ে দিচ্ছে। তো আমাকে বারবার করে বলছিল, কিন্তু ছোট্ট সোনামাকে নিয়ে আমি একদমই বসার সময় পাচ্ছিলাম না। তা আমি বললাম যে আমি রাতে পরবো। আর এখন পিউকে পড়াচ্ছে, আর ওকে হয়তো একটা বিস্কিট দিয়েছিল মা, তো ওটা পুচকুকে খাওয়াচ্ছে। আর এখন বাজে সকাল 8টার মতো। এদিকে দেখো বাড়িতে বাঁশ লাগাচ্ছে চারোদিকে। তো বাড়িতে একটা অনুষ্ঠান আছে, এর আগের দিন আমি বলেছি যে যেই কারণে আমি বাড়িতে এসেছি সেই কারণটা আজকের ভিডিওতে বলবো। আর এদিকে যারা প্যান্ডেল বানানোর জন্য এসেছে ওদেরকে চা দিচ্ছে পিউ। আর বাবু এখানে পুচকুকে কোলে নিয়ে একটু ঘুরে আসলো বাইরের থেকে। এখন এই যে ঘরে আসছে, আর ঘুরতে এসেছে, ও ঘরে থাকতেই চায় না, বারবার ঘুরু ঘুরু করতে চায় খালি। আর এদিকে এখন রান্নাবান্নার আয়োজন হচ্ছে, তো দুপুরের অনুষ্ঠান, তো দুপুরবেলা সব লোকজন আসবে, তাই সকাল সকাল রান্নাবান্নার সব আয়োজন শুরু হয়ে গেছে। আর এখানে খুব ভালো একটা জিনিস, এটা হচ্ছে কারো বাড়িতে যদি কোনো প্রোগ্রাম থাকে আর মানে লোকের অভাব হয় না, আশেপাশের সবাই মিলেমিশে করে দেয়। তো এদিকে দেখো আশেপাশের সবাই আমার এদিকে মামি হয়, তো সব মামিরা মিলে এখানে সবজি কাটাকাটি ধোয়াধুয়ি সব করে নিচ্ছে। এদিকে আলু পটলের ডালনা হবে, তো আলু পটল কাটছে আর টমেটো কেটেছে। আর যে মামি রান্না করবে উনিও আমাদের বাড়ির পাশেরই, তো ওই মামিও চলে এসেছে, এসে রান্না রেডি করছে। এদিকে হবে আজকে মুসুরির ডাল, মুগ ডাল বানাবে না, এত গরম পড়েছে না, মুগ ডালটা অনেকেই খেতে চায় না, তাই মসুর ডাল হবে। আর তাই যে ডালটা ধুয়ে দেখো বসিয়ে দিচ্ছে। আর যেই প্রোগ্রামই হোক এই মামিই রান্না করে। আর এদিকে টমেটোগুলো কেটে রেখেছে, টমেটোর চাটনি হবে, টমেটোকে সেদ্ধ করে তারপর পেস্ট করে নেবে, নিয়ে তারপর চাটনি করবে, তাহলে ঝটপট হয়ে যায়। আর এদিকে দেখো বাড়িতে কি সুন্দর পদ্ম ফুলটা ফুটেছে, এটা এখনও ভালো করে ফুটেনি, আরও ফুটা বাকি আছে। পদ্ম ফুলটা দেখতে এত সুন্দর লাগছিল, তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর দেখো পাতার উপরে জল পড়ে আছে, দেখতে কত ভালো লাগছে। তো এই গামলার মধ্যে এই পদ্ম ফুলের গাছটা লাগিয়েছিল, আর কিছুদিন থেকে বেশ একটা দুটো করে ফুল ফুটছে অনেক দিন থেকেই। আর এই সাইডে একটা কড়ি আছে, এটা 2-3 দিনের মধ্যেই ফুটবে। আর এদিকে দেখো আরও একটা চারা ছোট, এই পদ্ম ফুলটা ছোট ছোট হয়। আর এদিকে যেটা দেখালাম আগে সেটা বড় বড়, পাতাগুলো দেখে বুঝতে পারা যায় যে ওটা পাতাগুলো বেশ বড়, ফুলগুলো বড়, আর এই পাতাগুলো ছোট ছোট। দেখো ছোট্ট একটা কড়ি আছে এর মধ্যে। আর এদিকে এখন বৃদ্ধি হবে আজকে যে অনুষ্ঠান, তো সেটাই আমি তোমাদেরকে এখনও বলিনি। সেটা হচ্ছে আজকে পিওর সীমন্তন, 7 মাসের যে সীমন্তন হয় প্রেগনেন্সিতে সেটা। আর সেটারই আজকে আয়োজন। তো সীমন্তনের অনুষ্ঠান দুপুরবেলাতেই হয়, আর তাই দুপুরেরই প্রোগ্রাম। তো এখানে বৃদ্ধি করতে হয়, তো বৃদ্ধির জন্য ব্রাহ্মণ চলে এসেছিলো অনেকক্ষণ আগে, এসে ওই কলার খোল কেটে যা যা রেডি করার ওগুলো করছিল। আর এদিকে এটা হচ্ছে পিউর মা, তো ওই মাসিও এসেছে অনেক আগে, এসে মাসি হচ্ছে এদিকে বৃদ্ধির সব আয়োজন করছে। আর ওদিকে মার শরীরটা ভালো না, শরীর বেশ খারাপ, তাই মা নিচে আছে, নিচে যে কাজকর্ম করছে, লোকজন রান্নাবান্না হচ্ছে, ওদিকে সব মানে রেডি করে দিচ্ছে আর বলছে কোথায় কি আছে। আর এদিকে বৃদ্ধির যেগুলো পুজোর আয়োজন আছে সেগুলো ওই ব্রাহ্মণের সঙ্গেই মাসি করছে। আর এদিকে দেখো বাবু এদিকে কিছু গাছ লাগিয়েছে, এই যে মাছের যে ড্রামগুলো হয় সেই ড্রামগুলো এনে ওর মধ্যে মাটি দিয়ে গাছ লাগিয়েছে। আর কিছু বালতিতেও গাছ আছে, তো লঙ্কার চারা, লাউ চারা, কুমড়ো চারা, এদিকে গাঁদা ফুলের চারা, আর এদিকে আছে জবা ফুলের গাছ। আর এই জবাটা খুব সুন্দর হয় দেখতে। আর এই গাছটা থেকে আমি অনেকবার ডাল কেটে নিয়েছি, কিন্তু কোনোবারই আমার চারা হয়নি, চারা হয়েও নষ্ট হয়ে যায়। আর মার এখানে কিন্তু একটার থেকে 3-4টা চারা হয়েছে, কিন্তু আমার জানি না কেন হচ্ছে না। আর এদিকে যে বেলগাছ, বেলগাছটাতে অনেক ফুল বের হয়েছে, তো গেল বছরও বের হয়েছিল, 2-3টা বেলও হয়েছিল, এবছর অনেক ফুল বের হয়েছে। আর যেহেতু বাড়িতে শিব মন্দির আছে, এই বেলগাছের নিচেই মন্দির,
আর এখন চলে আসলাম নিচে রান্নার এখানটায়। আর সীমন্তনের অনুষ্ঠানে কিন্তু মাংস এবং ডিম এগুলো হয় না, শুধু মাছ হয়। তো এদিকে কাতল মাছ আর আছে বাটা মাছ, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। আর এদিকে দেখো ডালটাও হয়ে গেছে, ডালটাকে নামিয়ে নিয়েছে। আর বেলা প্রায় হয়ে এসেছে অনেকটাই। আর এদিকে আলু পটলের ডালনা হবে, তো পটলগুলোকে ভেজে রেখেছে। আর এদিকে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছে। আর এদিকে এখন চলে আসলাম ঘরে। তো সকালের রান্নাটা করব। সকালে কেউ এখনও খায়নি, শুধু পুচকুর খাবারটা বানিয়েছিলাম। তো সকালের জন্য এদিকে বেগুন আর পটল কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। তো বেগুন আর পটল ভাজি করছি। আর ওদিকে ডাল আমি বসিয়েছিলাম, ডালটাও প্রায় বয়েল হয়ে গেছে। তো ভাজিটা করে ডাল সোমবার দিয়ে দেবো। আর ভাত হয়ে গেছে আগেই। তো এই দিয়ে আমাদের সকালের খাওয়া দাওয়া হবে। আর সবাই যেহেতু ব্যস্ত, তাই সকালের রান্নাটা এদিকে আমি করে নিলাম। আর এই কিছুক্ষণ হলো পুচকুকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে যে এদিকে পিউ রেডি হচ্ছে। তো পিউর রুমে একটু ফাঁকা আছে, তো পিউর রুমে এনে ওকে ঘুম পাড়ালাম। আর বাকি সবগুলো রুমে এত লোকজন, তো লোকজন ভর্তি হয়ে আছে, যে কারণে ওই রুমগুলোতে পুচকুকে ঘুম পাড়ানো যাবে না, ও ঘুমাবে না। তাই ওকে পিউ রুমে এনে শুয়েছি। আর এদিকে পিউ রেডি হয়ে গেছে, ওর মেকআপ প্রায় হয়ে গেছে। আর এদিকে শাড়িটা একটু ঠিক করে দিতে হয়, তো মা এটা ঠিক করে দিচ্ছে। এদিকে এখন বৃদ্ধির অনুষ্ঠান হয়ে গেছে। এখন সীমন্তনের যেটা হয়, মানে ফল যেটা বাঁধতে হয়, সেটা ভাইয়ের হাত থেকে নিয়ে যে গামছাতে, নতুন গামছাতে বেঁধে তারপর পিউকে দিতে হবে। তো সেই নিয়মগুলো হচ্ছে। ব্রাহ্মণের কাজ এখানে প্রায় শেষ হয়ে গেছে। তো এখন বাড়ির যারা বড়রা আছে ধান ধূপ দিয়ে সবাই এক এক করে আশীর্বাদ করবে। আর তারপর ঘরে কিছু ছোট ছোট নিয়ম থাকে, সেগুলো হবে। আর এখন ওই পায়েসের একটা নিয়ম থাকে, এখানে চাল এবং চষি দিয়ে পায়েস করতে হয়, তো সেটা খেতে দিয়েছে। আর আজকে এত গরম পড়েছে না, গরমে আর থাকা যাচ্ছে না, অস্থির লাগছে গরমে। আর বাড়িতে এত লোকজন, মানে আরও মনে হচ্ছে যেন গরম বেশি। আর বাড়ির মধ্যেই রান্নাবান্না সব হচ্ছে, ভীষণ গরম আজকে। তো এখন বাজে প্রায় 2:30টার মতো। এদিকে পিউকে খেতে দিয়েছে। যা যা রান্না হয়েছিল সব কিছু আগের থেকেই ওর জন্য অল্প অল্প উঠিয়ে রাখা হয়েছে। তো আজকের দিনে ওকে সবার প্রথমে দিতে হবে, তারপর বাকি সবাই খাবে। আর তাই ওরটা সবার প্রথমে উঠিয়ে রাখা হয়েছিল। তো এখন কিছু নিয়ম ছোট ছোট সেগুলো মা করে নিচ্ছে। আর এদিকে শিম্পিও দেখো রেডি হয়ে বসে গেছে। ভাইগনা ভাইগনিরা মামির সঙ্গে খেতে পারে, তো শিম্পি বসে গেছে মামির সঙ্গে খাবে। আর এখন বাজে রাত্রি 10টা। তো এখন আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। দুপুরবেলা এত গরম ছিল আর বাড়িতে লোকজন ভিড়। আর তার মধ্যে পুচকু সোনামা ঘুমায়নি, যে ঘুম পাড়িয়েছিলাম ওকে, ও একটু পরে উঠে গিয়েছে। আর গরমে এত ভিড় ছিল, সারাদিনই বিরক্ত করছিল, যে কারণে আমার ভিডিও আর করা হয়নি। তো এই রাতের বেলায় আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি। এখন বাজে 10টা, তো আমরা রাতের খাবার খেতে বসে গিয়েছি। আর আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের জন্য বাই বাই।